রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের জন্য দায়ী। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একবার যাচ্ছিলেন, প্রতিমধ্যে তাকে ডাকাতে পেয়েছে। ডাকাত ধরে বলতিছে, আপনার কাছে যা আছে সব আমারে দিয়া দেন, নইলে আপনারে মেরে ফেলবো। বাইজিদ বুস্তামি বলে, ভাই আমার কাছে যা আছে সব আপনাকে দিয়ে দেব, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি মানুষের সম্পদ চুরি করে নিয়ে আসেন, রাস্তায় মানুষকে ধরে আপনি সম্পদগুলো ছিনতাই করে নেন, এই ছিনতাই করেন, এর অপরাধ আপনার স্ত্রী, পরিবার, সন্তানকেও নেবে। বাইজিদ বুস্তামি বলে, কেন নেবে না? কেন 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 নেবে না? সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি বলে, ভাই আপনি আমাকে লতা পাতা দিয়ে আরো শক্ত করে বাঁধেন, আমাকে আরো শক্ত করে বাঁধেন। বাঁধার পরে বাড়ি গিয়ে একটু জিজ্ঞাসা করে আসেন ওরা নেবে কিনা। ডাকাত তারে আরো শক্ত করে বাঁধলেন, বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, স্ত্রী এই যে আমি মানুষের সম্পদ চুরি করি, ছিনতাই করি, এই ছিনতাইয়ের অপরাধ, এই যে ছিনতাই করি এর পাপ তোমরা নেবে কিনা। স্ত্রী বলে, স্বামী বিয়ে করার পর যতগুলো দায়িত্ব আমার ছিল সব দায়িত্ব আপনার। আপনি আমাকে বিবাহ করার পর যত দায়িত্ব আমার আছে, ভরণ পোষণ থেকে শুরু করে সব আপনার। আপনি কোথা থেকে খাবার নিয়ে আসবেন ওইটা আমি জানি না, আমি আপনার অপরাধের ভাগ নিতে পারবো না। সন্তান বলে, বাবা আপনি জন্ম দিয়েছেন আমাকে, আপনি কোথা থেকে খাবার নিয়ে আসে আমারে দেবেন আমি জানি না। জন্ম দিয়েছেন, পিতা হয়েছেন, আপনার দায়িত্ব সন্তানকে এই যে ভরণ পোষণ দেওয়া, আপনার দায়িত্ব। আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, না ছিনতাই করবেন, না কি করবেন সেইটা আপনার ব্যাপার। আপনি কোথা থেকে খাবার নিয়ে আসবেন ওইটা আপনার ব্যাপার, আমি জানি না, আমি ওই ছিনতাইয়ের অপরাধ নিতে পারবো না। সঙ্গে সঙ্গে ডাকাত চলে গেলেন বাইজিদ বুস্তামির কাছে, যেখানে বেঁধে রাখছে ওই জায়গায় যাওয়ার পরে বললেন, হুজুর আপনি আমাকে আলোর পথ দেখান। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কেউ কিন্তু কারো না, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কৃতকর্মের জন্যই দায়ী থাকবে। হুজুর আমার স্ত্রী, পরিবার, সন্তান কেউ আমার এই অপরাধের ভাগ নেবে না, কেউ নেবে না। আপনি এখন আমাকে আলোর পথ দেখান। আপনি চিন্তা করেন যে আপনি অন্যায় কাজ করতেছেন, জুলুম করতেছেন, মানুষকে মিথ্যা বলতেছেন, বনের জমি মারে খাচ্ছেন, সব আপনি করতেছেন আপনার স্ত্রী, পরিবার আর সন্তানের জন্য। আপনি আজকে কবরে যদি চলে যান, আপনার স্ত্রী, পরিবার, সন্তান কেউ ওর ভাগ নেবে না।